জুয়ায় সে মরে না এই হিংস্র শাসনে, এই হিংস্র শাসনে আসে রে তুফান, আমাদের তুফান। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ঈদ মুবারক। কথা বলছি তুফান নিয়ে। তুফান রিলিজ করেছে পুরো বাংলাদেশে আজকে ঈদের দিন, এমন পশ্চিমবঙ্গে রিলিজ করবে 28 জুন। কেমন ছিল তুফান? তুফানের ওপিনিয়ন শেয়ার করছি আমরা আপনার পাঁচশো সুগন্ধ সিনেমা হল থেকে বেরিয়ে আমাদের বাসায় এসে। কেমন ছিল তুফান? তুফানের মধ্যে আমরা মুখ্যমুখী যাদেরকে ট্রেলারের মধ্যে দেখেছি এবং সারপ্রাইজ যাদেরকে আপনি দেখতে পাবেন সেগুলো সিনেমা হলে আমরা স্পয়লার দিতে যাচ্ছি না, কারণ কালকে মেগাস্টার সাকিব খান রিকোয়েস্ট করেছে, সে নো টু প্রাইভেসি অ্যান্ড নো টু স্পয়লার। চন্দ্র চৌধুরী, মেগাস্টার সাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা অ্যান্ড সাথে মিশা সদাগর, শহীদুজ্জামান সেলিম, আরও অনেকগুলা গুণী অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে। ডিরেক্টর বাই রায়হান রাফি। কেমন ছিল গল্প এবং মুভিটি? তুফান নিয়ে অনেক গুঞ্জন, অনেক আবাস এবং কে রয়েছে ভিলেন সেটা নিয়ে অনেক আত্মকাহিনী, সবকিছু জানতে পারবেন তুফান দেখার পরে। তুফানের মধ্যে রয়েছে দারুণ গান, দারুণ বিজিএম এন্ড বাংলাদেশি মেড ইন বাংলাদেশের কালার গ্রেডিং অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ডিরেকশন ওয়াইজ অ্যান্ড স্ক্রিনপ্লে ওয়াইজ দারুণ একটা মুভি হয়েছে তুফান। তুফান দেখার পর আপনারই একটা অপিনিয়ন দেখা পয়সা অবশ্যই। প্রথম এই বাংলাদেশি মুভিটি আপনার প্রথম কোনো বাংলাদেশি মুভি প্রথম দিনে এত একটা বাজেট ইউজ পরিমাণ একটা বক্স অফিস কালেকশন আসবে কেউ ভাবতেও পারেনি। অ্যান্ড তুফানের মতো একটা স্বপ্ন দেখেছে রায়হান রাফি, সেটা অবশ্যই বাহাবা দিতে হবে, অবশ্যই সেটাকে সম্মান দেখাতে হবে, রেসপেক্ট দেখাতে হবে। আপনি নতুন একটা সাকিব খানকে আপনি আবিষ্কার করবেন এই মুভির মাধ্যমে। সাকিব খানকে আমরা দেখেছি 28 বছর ধরে, বাট এই মুভিটির মাধ্যমে নতুন একটা সাকিব খানকে পাবেন, তুফানকে পাবেন। তুফান একজন রাক্ষস, যার নেই কোনো বিনাশ রয়েছে। এই কিলিং লুকে দুইটা লুকে আমরা সাকিব খানকে দেখতে পাবো, একটা হচ্ছে উইথাউট লং হেয়ার এবং উইথ লং হেয়ার। সাথে তুফান বেশে কেমন করেছে সাকিব, কথা বলতে গেলে ওভারঅল টু 100% দিয়েছে সে নিজের জায়গা থেকে। এবং সাইলেন্ট কিলার রয়েছে চন্দ্র চৌধুরী, অ্যান্ড সেম অফ দ্য টাইম গর্জিয়াস মিমি চক্রবর্তী, নাবিলার ক্যারেক্টারটা নিয়ে আমি নাই বলি, কারণ আপনি এখানে রহস্য খুঁজে পাবেন আশা করছি। অ্যান্ড রয়েছে আরও কিছু গুণী অভিনেতা। দুষ্টু কোকিল গানটি এখনো ইউটিউবে প্রকাশ পাইনি, আপনি গানটি যখন দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে। গান আপনার পরিশেষে আমি একটা কথা বলতে পারি, দোকানের মধ্যে অনেকগুলো গান রয়েছে, গানগুলো বেশ ভালোভাবে তারা ডিজাইন করেছে। যেমন ধরেন ব্যাক একটা স্কিল, আপনার 90 দশকের যে গল্পের মাথা আবাস, যে সত্য ঘটনা সেটা কি আসলে কি সত্য ঘটনা ছিল দোকানের মধ্যে, নাকি আসলে কি অ্যানিমেলের সাথে মিল ছিল, নাকি কেজিএফের সাথে মিল ছিল, সবকিছুর আপনার খুলাসা বা আপনার সবকিছু প্রশ্নের আনসার পাবেন আপনি যখন তুফান সিনেমা হলে গিয়ে দেখবেন। চলছে আপনার নিকটস্থ সিনেমা হলে তুফান, এবং তুফানের জল উঠে গেছে অলরেডি। আজকে জল পড়ার সম্ভাবনা রাখলেও আপনার বৃষ্টি হচ্ছে না, কারণ এখানেই যে টুইস্টটা তুফানের মধ্যে রয়েছে। ইন ক্রিস্টিন বাংলাদেশের এর আগে এমন মুভি মেক হয়নি, এমনই কিছু ইউনিভার্সের জন্য আমরা ওয়েট করেছিলাম। এই সেই ওয়েটের প্রতিফলন, ধৈর্যের ফল মধ্যে সে মিষ্টি, সেটাই হয়েছে তুফানের ক্ষেত্রে। তুফানের মধ্যে না কি নেই, কারণ আমরা একজন মুভি রাবার হিসেবে আপনি যেটা চান, আপনার একজন দর্শকের যে চাহিদা, আপনি একটা টাকা দিয়ে সময় দিয়ে মুভি দেখছেন, সেই চাহিদাটা আসলে খুঁজে আশা করছি আমি মনে করছি আপনার ফুলফিল হবে, কারণ চাহিদা অনুযায়ী ডিরেক্টর চেষ্টা করেছে। আপনার সুড়ঙ্গ 1 বছর পর একটা মুভি এনেছে তুফান, সেটার সাথে কি সামঞ্জস্য রয়েছে সেটা থেকে কি কিছু আঠার, সেটা আপনার টিজার ট্রেলার এবং গানগুলো দেখে বুঝতে পেরেছেন। তো আপনাদের জন্য মুক্ত হলো তুফান, এবং তুফানের সে নো টু পাইরেসি বলে আমরা স্পয়লার না দিয়ে আমাদের রিভিউ আমরা সমাপ্তি ঘটাতে চাই। কারণ এখানে যদি আমি গল্পের আওয়াজ দিয়ে দিই, কারণ আপনি মুভিটা দেখতে যাবেন সিনেমা হলের মধ্যে, তখন আপনি এই মজাটা পাবেন না। এখানে সাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করবেন, সাথে আরও যে সাপোর্টিং কাজগুলো ছিল সবার অ্যাক্টিং আপনাকে অবশ্যই মাথা ঘুরিয়ে দেবে, এবং দারুণ কিছু কাস্টিং এখানে তারা যোগ করেছে। তাদের সবচেয়ে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভিটির গল্প। অবশ্যই শেয়ার করুন, কমেন্ট সেকশনে। গুড বাই।